দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি হাতিরঝিল থানার সামনে। আমরা দেখতে পাচ্ছি এখানে কয়েকজন তরুণ যুবক ছাত্র তারা এই থানার সামনে দাঁড়িয়ে আছে। তারা এখানে কেন দাঁড়িয়ে আছে সেটা জানতে চাই তাদের কাছে। আচ্ছা, আপনারা এখানে কেন দাঁড়িয়ে আছেন? আমরা মূলত দাঁড়িয়ে আছি যাতে এই থানায় কোনো লুটপাট না হয় বা কেউ অগ্নিকাণ্ড না ঘটায়, এসব দিক দিয়ে নিরাপত্তা দিচ্ছি আমরা। আচ্ছা আচ্ছা, মানে এখন তো পুলিশ নেই। না, পুলিশ নেই। আপনারা কবে থেকে এটা করছেন? আমরা এটা গতকালকে সকাল থেকেই এখানে আমরা সব সময় থাকছি। আচ্ছা, 24 ঘন্টার ডিউটি? হ্যাঁ, 24 ঘন্টা আমরা আলাদা আলাদা করে, অনেক সময় অনেকজন আসে থাকছি। আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে তো ভেতরে আমরা দেখতে পাচ্ছি কয়েকজন আনসার সদস্য মোতায়েন আছে। এনারা কখন থেকে আসছে? এরা ঝামেলা যখন সব কিছু পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলো এরপর থেকে ওরা এখানে অবস্থান নিয়েছে এবং ওদের মতো দায়িত্ব পালন করে যাচ্ছে, আমাদের সহযোগিতা করছে সকলভাবে। এখনো এই দায়িত্ব নেয়নি, তাই না? জি জি। তো এটা নিয়ে আপনাদের কি, যে পুলিশের সাথে যে আপনাদের সাথে তো পুলিশের একটা দ্বন্দ্ব হয়েছিল, তো এখন আপনাদের কি? আমাদের সাথে পুলিশদের দ্বন্দ্ব হয়েছিল ব্যাপারটা এমন না, পুলিশ হচ্ছে রাজনীতির সাথে কানেক্টেড হয়ে যাচ্ছিল। তো আমরা চাচ্ছি হচ্ছে রাজনীতি মুক্ত একটা সমাজ করতে, পুলিশকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে এবং মানুষ সেবায় নিয়োজিত হতে, এবং পুলিশকে কোনো নির্দিষ্টভাবে কোনো কিছু কারো সাপোর্ট না করতে বা কারো থেকে কোনো সুবিধা না দিতে। পুলিশ নিরপেক্ষভাবে সকলের জন্য কাজ করবে, এটাই আমরা চাচ্ছিলাম। দায়িত্ব পালন করতেছেন, এর অভিজ্ঞতা কেমন বা কেমন লাগছে? আচ্ছা, এটা হচ্ছে আমাদের কর্তব্য যে দেশটা যেহেতু আমাদের, এটা শুধু আমরা ছাত্ররা যে করবো এমন তো না, দেশটা সবার, প্রত্যেকটা নাগরিকের উচিত হচ্ছে সবাই দায়িত্বটা পালন করবে নিজ নিজ ইচ্ছায়। যেমন হচ্ছে কালকে আমাদের সাথে একজন আন্টি জয়েন করেছে, এটা ওনার নিজের ইচ্ছা, যেটা আমার দেশ, আমি এই দেশের নাগরিক, তো আমার কর্তব্য যে আমি এই দেশটাকে ঠিকভাবে চালাবো। শুধু স্টুডেন্টদের উপর ডিপেন্ড করবে না, আপনারাও যদি ঠিক থাকেন তাহলে স্টুডেন্টদের উপর তো এত প্রেশারের পড়ে না। আর আপনি যদি আমারও একই কথাই, তো আমরাও এটা চাই যে সবাই যাতে আমাদের সাথে জয়েন করুক। আসলে আমরা স্টুডেন্ট আর আমরা কতই বা পারবো, এগুলো তো আসলে তেমনভাবে আমাদের জানাও নেই। তো আমাদের সিনিয়ররা যদি আমাদেরকে একটু হেল্প করে তাতে আমাদের জন্য আরও সুবিধা হবে। পুলিশকে তো দায়িত্ব নিতেই হবে, তাদের দায়িত্ব তাদের। তো এই তাদের প্রতি আহ্বান যেটা, সেটা তাদের প্রতি আহ্বান হচ্ছে তারা কিছুদিনের জন্য হয়তো বা ছিল না বা তারা দায়িত্ব গ্রহণ করেনি, তারা দায়িত্বে আসা পর্যন্ত আমরা আছি এবং তাদের প্রতি থাকবে তারা যাতে দেশকে আরও সুন্দরভাবে গড়ে তোলে। পুলিশ সাথে অবশ্যই যাতে থানায় কর্তব্যরত আসেন, তাহলে এটা মানুষের জন্য একটা আলাদা নিরাপত্তা হয়। কারণ আমরা ইতিমধ্যেই শুনেছি অনেক এলাকায় ডাকাতি হচ্ছে, বিশেষ করে উত্তরা, মোহাম্মদপুর, অন্যান্য জায়গায় ডাকাতি হচ্ছে। সো পুলিশরা যদি তাদের কন্ট্রোল নেয় তো অবশ্যই জনগণের জন্য অবশ্যই ভালো হবে। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।